আমরা এই মুহূর্তে বাংলাদেশের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে আমরা যে জুলাইয়ের যে অভ্যুত্থান, যে আকাঙ্ক্ষা নিয়ে তৈরি হয়েছিল, যে স্ফুলিঙ্গ তৈরি হয়েছিল, সেই স্ফুলিঙ্গ নিভিয়ে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত আছে এই মুহূর্তে সরকার দল। এবং আমরা এও দেখতে পাচ্ছি তারা সংবিধান সংস্কার পরিষদে শপথ নিলেন না, তারপরে তারা একে একে ফ্যাসিবাদী কর্মকাণ্ডে নিজেদেরকে জড়িয়ে ফেলছেন নিজেদের অজান্তেই। আমাদের এই বিষয়ে কোনো সন্দেহ ছিল না যে বিএনপি নিজেই একটি ফ্যাসিবাদ বিরোধী শক্তি, কিন্তু তারা যখন একে একে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে ধীরে ধীরে নিজেদের সাথে আলাদা হিসেবে বিবেচনা করতে থাকেন, তখন আমাদেরকে ভাবতে হয় যে বিরোধী দল হিসেবে পরের বার সরকার গঠনের উদ্দেশ্যে আমাদের নিজেদেরকে তৈরি করার সুযোগ তৈরি হচ্ছে। এবং সামনের দিনে আপনাদেরকে কাজ করতে হবে কি কি জিনিস মাথায় রেখে, সেগুলো বিষয়ে আমি কিছু বলতে চাইব। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে এই মুহূর্তে তরুণদের রাজনৈতিক দল এনসিপি, তার যে সকল কর্মকাণ্ড, তার যে সকল বয়ান, সেগুলো সবই কিন্তু মানুষকে এই যে একটা দুরূহ বাংলাদেশ, এই যে জেলখানার মতো এই বাংলাদেশ থেকে মুক্তি দেওয়ার জন্য। আমাদের বিচার ব্যবস্থা কাজ করে না, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কাজ করে না, আমাদের নিরাপত্তা ব্যবস্থা কাজ করে না, আমাদের সীমান্ত ব্যবস্থাও কাজ করে না। আমাদের যে এই যে বিভিন্ন ব্যবস্থার এবং বিভিন্ন খাতের যে অবক্ষয়, এই অবক্ষয় থেকে আমাদেরকে উদ্ধার পেতে হবে। সে কারণে বাংলাদেশে এই প্রথম কোন রাজনৈতিক দল একটি ছায়া বাজেট প্রণয়ন করেছে। আপনাদের সকলকে জাতীয় ছাত্র শক্তির পক্ষ থেকে আমার একটা আহ্বান থাকবে, আপনারা যেন জাতীয় বাজেটে আমরা যে ছায়া বাজেট উপস্থাপন করেছি, আপনারা এই ছায়া বাজেট নিয়ে ছাত্রদের পক্ষ থেকে আপনাদের কি চাওয়া ছিল, তরুণদের পক্ষ থেকে আপনাদের কি চাওয়া ছিল, সেটা আপনারা মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগর, এই ঢাকা 13 আসনের পক্ষ থেকে আপনাদের চাওয়াটা আপনারা উপস্থাপন করবেন। কেননা এই ঢাকা 13 আসনে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান আছে, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অসংখ্য সমস্যাও আছে। আপনারা জানেন নানানভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বেদখল হয়ে যায়। কারণ কি, যদি পাওয়ার কনজিউম করতে হয়, ক্ষমতার চর্চা করতে হয়, তাহলে এমন কোন প্রতিষ্ঠান নেই যে প্রতিষ্ঠান দখল না করলে ক্ষমতা বজায় রাখা যায়। ফলত এমন কোন ব্যক্তিও যদি হয় যে নিজের দল বিলুপ্ত করে তারপরে আরেকটি দলে গিয়ে যুক্ত হয়ে এমপি হয়েছেন, তারপরও কিন্তু তার ওই চাহিদাটা থেকে যায় যে প্রতিষ্ঠান দখল করে তার নিজের ক্ষমতা বজায় রাখতে হবে। বাংলাদেশের এই অচল ক্ষমতার কাঠামো, এটাকে ভেঙে ফেলে আমাদের নতুন কাঠামো তৈরি করতে হবে। ফলত আমি মনে করি জাতীয় ছাত্র শক্তিকে বাংলাদেশে এই আপকামিং বাজেট যেটা প্রণয়ন করা হয়েছে, এই বাজেটে যে আমাদেরও কথা বলার অপশন আছে, জনগণ হিসেবে আমাদের কথা বলার জায়গাটাকে উপস্থাপন করা দরকার, সেটা জাতীয় ছাত্র শক্তি ফিল করবে। এবং মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগর, এই 13 আসনে যতগুলো থানা আছে, ওয়ার্ড আছে, তাদের পক্ষ থেকে একদম মুখ্য ভূমিকা পালন করবে যেন বাজেট সম্পর্কে এই অঞ্চলের মানুষের কোনো কনফিউশন না থাকে। ছায়া বাজেটে এনসিপি কি বলছে, এনসিপি কি পলিসি উপস্থাপন করছে, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সামনের দিনের রাজনীতি, রেটরিকের রাজনীতি আর হবে না। শুধুমাত্র মুখের বুলি দিয়ে এই ক্ষমতা কাঠামো পরিবর্তন করা যাবে না। ফলত আমাদেরকে যে কাজগুলো করতে হবে, আপনারা যখন স্লোগান দিচ্ছেন শিক্ষা, ঐক্য, মুক্তি, ঐক্যর জন্য আসলে শিক্ষাও প্রয়োজন হয়, আপনারা কিন্তু আপনাদের স্লোগানের মধ্যে দিয়ে এটা প্রমাণ করছেন। ফলত আমি চাইবো যে আমাদের এখনকার যে খাতগুলোতে আমাদের জনগুরুত্বপূর্ণ, দেখবেন যে এক একটি হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন জায়গা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে নতুন ফ্যাসিবাদের স্বৈরতন্ত্র কায়েমের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে থামিয়ে দিতে হলে আমাদের অঞ্চলে, আমরা যে অঞ্চলে বসবাস করি, এই অঞ্চলে যাতে এটার কালো ব্রাশ না নেমে আসে, এখান থেকে রক্ষা করার জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই আমাদের শিক্ষার জায়গা, আমাদের সচেতনতার জায়গা পরিষ্কার রাখতে হবে, ক্লিয়ার রাখতে হবে। জাতীয় ছাত্র শক্তির উপরে অনেক দায়িত্ব। কেন বলছি? এই আন্দোলন সফল হয়েছে ছাত্রদের গায়ের উপর দাঁড়িয়ে, এই আন্দোলন সফল হয়েছে 24-এর গণ আন্দোলন সফল হয়েছে ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে। এবং এখন পুরো স্টেটের যে কাঠামো, পুরো রাষ্ট্র কাঠামো থেকে ছাত্রদেরকে, তরুণদেরকে মাইনাস করে দেওয়া, ছাত্রদেরকে, তরুণদেরকে দমিয়ে রাখার সচেতন প্রচেষ্টা চলছে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। ফলত আমাদেরকে যেটা করতে হবে, তরুণদেরকে যে দমিয়ে রাখা যাবে না, সেই বিষয়টি
বারবার তুলে আনতে হবে এবং তরুণরা যে পলিসি মেকিং এ, রাষ্ট্র চালানোতে, রাষ্ট্রের ক্ষমতা গ্রহণে অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করবে সেই বিষয়ে মানুষকে সচেতন করতে হবে, যাতে পরের নির্বাচনে, আপকামিং নির্বাচনে যাতে মানুষের এই সন্দেহ তৈরি না হয় যে তার ছাত্রদের দল, তরুণদের দল পারবে কিনা। অবশ্যই আমরা পারি। এই কারণে বাজেট সহ অন্যান্য বিষয়ে আপনাদেরকে একটা দীর্ঘমেয়াদী ভূমিকা রাখতে হবে। সেই সাথে আমি বলবো, ঢাকা 13 আসনে আপনারা জানেন একটি অচল অবস্থা, আইন শৃঙ্খলার একটা অবনতি কিন্তু ঘটেছে। গত 3 মাসে আমরা এটাই দেখতে পেয়েছি এবং এর মধ্যে একটি জাতীয় দৈনিক পত্রিকার ফ্রন্ট পেজে হেডলাইনে এসেছে দ্য সিটি অফ গড। এখানে কোন গড আল্লাহর চেয়ে বড় গড হয়ে উঠেছে এটা আমরা জানতে চাই এবং এই গডদের যে গডফাদারগিরি এটা মোহাম্মদপুরে এটা বন্ধ করতে হবে এবং এই 13 আসনে এই গডফাদারগিরি আর চলবে না। কিন্তু আমরা যেটা চাই, তরুণদের বিভিন্ন জায়গায় চলাচল, গম্যতা এগুলো ঠিকঠাক থাকুক, অভিগম্যতা ঠিকঠাক থাকুক, কিন্তু তার মানে এই না যে আমাদের নিরাপত্তা কোনোভাবে লঙ্ঘিত হতে দেওয়া যাবে না। আমরা এও দেখেছি যে নারীরা বিভিন্নভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই অঞ্চলে নারীদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য যদি প্রয়োজন পড়ে আমরা এলাকায় এলাকায় ওয়ার্ড ভিত্তিক নিরাপত্তা কমিটি গ্রহণ করব, যাতে করে নারীরা, শিশুরা এলাকায় অবাধ চলাচল করতে পারেন, তাদের নিরাপত্তার কোনো যাতে ঘাটতি না হয়। সেই সাথে তরুণদেরকে এই দায়িত্বগুলো নিতে হবে। তরুণদের ওই পলিটিক্যাল বোঝাপড়ায়, ওই রাজনৈতিক বোঝাপড়ায় উন্নীত হতে হবে, যাতে করে আমাদের অঞ্চলগুলো আমরা নিরাপদ এবং সুস্থ স্বাভাবিক রাখতে পারি। আমাদের অঞ্চলে যদি কোনো আঘাত আসে আমরা সেই আঘাত দ্বিগুণে ফিরিয়ে দেব। এই ধরনের প্রত্যয় রেখে আমাদেরকে চলতে হবে। সকলকে ধন্যবাদ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের জন্য। পরবর্তী আয়োজনের জন্য অপেক্ষা করব। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।